দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমাণ এসেছিল, তারা কেন এসেছিল, কাদের মাধ্যমে এসেছিল, আপনাদের চিনতে হবে, আপনাদের বুঝতে হবে যে যেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এখানে আসার কথা, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা, যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ আমার ভাইকে মারার জন্য, আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে এসেছিল। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। রবি ঠাকুর বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমার বিভাগের সম্মানিত অগ্রজ, আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আবেগ বুঝতে হবে, আমাদের কথা শুনতে হবে, আপনার শুনতেই হবে। আমরা রাজপথে এসেছি আপনার পর্যন্ত আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য। যদি সংসদে আইন পাস করা না হয়, তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত, যারা আপনার অনুসারী। এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবাই এখানে এসেছে। এটা কারো একক কোনো আন্দোলন নয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে, তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি কিন্তু এখন এক দফায়, অত জটিলতা নেই। আমরা শর্ত দিয়েছি 5%কে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন। আপনি জানেন সংসদে নারী আসন আছে 50টি, সংরক্ষিত নারী আসন। সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে। সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন, তারপর আমরা মাঠ ছাড়বো। তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার অনুগত যে ছাত্র বাহিনী, আপনার অনুগত যারা আছে, তাদেরকে সেইভাবে বলে দেবেন, আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়। আমাদের প্রশাসনকে বলে দেবেন, আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে, তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। যেতে দেব না।